আমার রেসিডেন্সের বয়স 12 বছর, কিন্তু মাঝে 2 বছরের গ্যাপ আছে। এখন আমি কি করলে আবেদন করতে পারবো? রেসিডেন্স আছে 8.5 বছর ক্যাম্পে, এবং পরবর্তীতে রেসিডেন্স সে চেঞ্জ করে অন্য বাসায় করছে। তো তার 9 বছরের মতো রেসিডেন্স আছে। এখন 10 বছর হওয়ার পর সে কি চিত্তাদিনাসের আবেদন করতে পারবে কিনা? তো এখানে মূল যেই পয়েন্টটা সেটা হলো যে ক্যাম্পে ছিল 8.5 বছর রেসিডেন্স। ইয়ামিন মৃধা ভাই উনি বলেছেন যে 10 বছর কার্তা ইডেন্টিতা থাকতে হবে নাকি রেসিডেন্সা থাকতে হবে 10 বছর, যে আমার রেট দিতে কত থাকা লাগবে, এন্ড যখন আমি চিত্তাদিনাসের প্রার্থিকাটা করছি তখন আমার কত বছরের রেট দিতে প্রয়োজন হবে। আসসালামু আলাইকুম ভাইয়া, আমরা তো প্রতিনিয়তই অনেক চিত্তাদিনাসের প্রার্থিকা করতেছি, এন্ড পুরো ইতালির বিভিন্ন শহর থেকে আমাদেরকে মানুষ কল করছে এবং আমাদের মাধ্যমে তাদের চিত্তাদিনাসা করাচ্ছে, কারণ আমাদের প্রতি হয়তোবা তারা এখন সেই আস্থাটা খুঁজে পায়, সেটা খুবই ভালো একটা সাইন। তো চিত্তাদিনাসা প্রার্থিকাগুলো করার সময় আমরা তো বিভিন্ন ধরনের কোয়েশ্চেন ফেস করি, মানুষের বিভিন্ন কমন কোয়েশ্চেন্স থাকে। তো আমরা তো চিত্তাদিনাসা অলরেডি অনেকগুলো ভিডিও করেছি, সেখানে কিছু ভাইয়ের কিছু কোয়েশ্চেন্স ছিল। আমি আগে আপনাকে এগুলো দিয়ে শুরু করবো, এন্ড পরবর্তীতে অন্যান্য যেসব কমন কোয়েশ্চেন থাকে সেগুলো করার চেষ্টা করবেন, আশা করি আপনি উত্তর দিবেন ইনশাআল্লাহ। তো প্রথম কোয়েশ্চেন সেটা হলো হবিকুল ইসলাম ভাই করেছিল যে আসসালামু আলাইকুম ভাই, আমার রেসিডেন্সের বয়স 12 বছর, কিন্তু মাঝে 2 বছরের গ্যাপ আছে। এখন আমি কি করলে আবেদন করতে পারবো? দুঃখজনক হচ্ছে এখানে আপনি 2 বছরের গ্যাপটা কখন এটা আমি জানি না। যদি এরকম হয় প্রথম দিকটাতে 2 বছরের গ্যাপ আছে, তো আমরা আপনাকে এই পরামর্শ দিব যে আপনি ওই 2 বছর গ্যাপের পর থেকে এখন কোন অবস্থায় আছেন, সেটা 7 বছর 8 বছর বা 9 বছর জানি না, আর একটু সবর করে 10 বছর শেষ করে আপনি আবেদনটা করেন। আর অনেক ক্ষেত্রে এটা আমরা সবসময় দেখি ইতালিতে এইভাবে বলে ভালো হয় যে আমরা যাকে সামনে পাই, এটা হতে পারে পুলিশ, হতে পারে প্রেফেক্টুরা কোনো একটা রেসপন্সাবিল, এই মানুষটার মানে নলেজের উপরে, তার মেন্টালিটির উপরে অনেক কিছু চেঞ্জ হয়ে যায়। আমরা জানি ইতালিতে সামনে যাকে পেয়েছি তার উপরে অনেক নিয়ম কি হয়, চেঞ্জ হতে পারে, ঠিক আছে না? তো এই জন্য বলবো ভাগ্যক্রমে যদি হয়ে যায় ভিন্ন কথা, কিন্তু আমরা আপনাকে কোনোভাবেই বলতে পারি না এত বড় একটা গ্যাপ আপনি এই বুকোটাকে কোনোভাবে যৌক্তিকভাবে আপনি আর কি বলে রিএন্ট্রি করতে পারছেন না, আপনি এটাকে পূরণ করতে পারছেন না। সো ওই সময় থেকে যেদিন থেকে আপনার বুকোটা শুরু হলো শেষ হলো এক্স্যাক্টলি ওই দিন থেকে এখন যে জায়গায় দাঁড়িয়ে আছেন 10 বছরটা কমপ্লিট করে দেন আপনি আবেদনটা করেন আর কি। হ্যাঁ, কারণ 2 বছর তো খুবই বড় একটা গ্যাপ, এন্ড নিয়মটা তো হচ্ছে যে 10 বছর কন্টিনিউয়াস রেসিডেন্স থাকতে হবে। এক্স্যাক্টলি, তো সেই ক্ষেত্রে গ্যাপের পর থেকে 10 বছর কাউন্ট করা উচিত। তো একটু এখানে অ্যাড করে রাখি অনেকের জন্য, অনেকের ক্ষেত্রে এটা হতে পারে ছোট, বলতে পারে ভাই আমার তো ভাই 6 মাসের, ভাই আমার তো 8 মাসের, আমার তো 4 মাসের। আসলে যৌক্তিকভাবে 6 মাস বা 8 মাস বা 12 মাস এটা অবশ্যই আমরা যৌক্তিকভাবে যুক্তি খণ্ডন করতে পারি যখন ওই সময়ের বুঝতা পাকাগুলো আমার কাছে আছে, অথবা ওই সময়ের ব্যাংকের স্ত্রাত্বটা আমি দেখাচ্ছি যে আমি টাকা পয়সা লেনদেন করেছি, আমার বাসার বিভিন্ন উতেনসার ওকে বিল দিয়েছি, এই ধরনের অনেকগুলো বিষয়কে যদি আমরা কি বলে একসাথে আমরা মিলাতে পারি, ওই ব্যাপারটাতে আমরা 8 মাস 10 মাস 12 মাসের যৌক্তিকভাবে ওই গ্যাপটা পূরণের চেষ্টা করতে পারবো। অর্থাৎ সহজ ভাষায় উনি ওই গ্যাপটার সময়টাতে যে ইতালিতেই প্রেজেন্ট ছিল এটা প্রমাণ করার মতো এনাফ প্রুফ থাকলে আমরা সেটার জন্য চেষ্টা করতে পারি। এক্স্যাক্টলি, কিন্তু অ্যাসুরেন্স কখনোই দেওয়া সম্ভব না। অনেক ক্ষেত্রে এটা নাও হতে পারে, কারণ লজিক হচ্ছে রেসিডেন্স 10 বছর কন্টিনিউ থাকতে হবে। জি, তো তোমার ছিল না, সুতরাং আমি তোমার এটা অ্যালাউ করলাম না। এখন এই ধরনের ডিসিশনে আমনেস্টাতিভার এগেইনস্টে তুমি রিকোর্স করে আবার 2 বছর ওয়েট করবা, এর চেয়ে বেটার নতুন আবেদন করা। সো আমাদের পরামর্শ হচ্ছে এই ধরনের আমনেস্টাতিভো যেই কাজও আমনেস্টাতিভোতে ভাগ্য একটা ইস্যু হয়ে দাঁড়ায় আর কি, আমরা দেখেছি আর কি। ওকে, এরপরে খায়ের হাসান সর্দার ভাই বলেছিলেন ওনার রেসিডেন্স আছে 8.5 বছর ক্যাম্পে, এবং পরবর্তীতে রেসিডেন্স সে চেঞ্জ করে অন্য বাসায় করছে। তো তার 9 বছরের মতো রেসিডেন্স আছে। এখন 10 বছর হওয়ার পর সে কি চিত্তাদিনাসের আবেদন করতে পারবে কিনা? তো এখানে মূল যেই পয়েন্টটা সেটা হলো যে ক্যাম্পে ছিল 8.5 বছর রেসিডেন্স। তো এটা কি কাউন্ট হবে? হ্যাঁ, অবশ্যই যে কোনো রেসিডেন্স, মানে কথা হচ্ছে ইসক্রিপশন আনাগ্রাফিকা রিজুলতারে করছে, আমি কোনো একটা কমিউনের আন্ডারে রেসিডেন্স ছিলাম, এই রেসিডেন্স অবশ্যই কি হবে, কাউন্ট হবে। এটা তো কমিউনের ক্ষেত্রে রেসিডেন্সা ফিত্তিছিয়া, আমি উপায় নাই আমার, আমি একটা রেসিডেন্স কমিউনে আমাকে দিতে পারে, তো ওইগুলোও তো কাউন্ট হবে। তার মানে কি রেসিডেন্স, আমার কথা হচ্ছে ইসক্রিপশনে আনাগ্রাফিকাতে আমি যদি রিজুলতারে করি তাহলে পুরো সময়টাই রেসিডেন্স হিসেবে কাউন্ট হবে।
আচ্ছা, তারপরে ইয়ামিন মৃধা ভাই উনি বলেছেন যে 10 বছর কার্তা ইডেন্টিতা থাকতে হবে নাকি রেসিডেন্সা থাকতে হবে 10 বছর? ভালো প্রশ্ন এটা অনেকের একটা কনফিউশনের জায়গা। কার্তা দি ইডেন্টিতা come un documento। আমরা জানি এটা সত্য যে কার্তা দি ইডেন্টিতা পেতে হলে কোনো একটা কমুনেতে আগে আমাকে কি করে রেসিডেন্স করতে হয়, দেন আমি কার্তা দি ইডেন্টিতাটা পেতে পারি। কিন্তু কার্তা দি ইডেন্টিতা পাওয়ার পরে যদি রেসিডেন্সটা কেটে যায় এবং এটা কন্টিনিউ হয় অনেক দিন, যে আমি প্রায় 2 বছর 3 বছর আমি কোনো কমিউনিটি রেসিডেন্স ছিলাম না, কিন্তু তখনও কিন্তু কার্তা দি ইডেন্টিতা rimane valida come un documento, কিন্তু non attesta ওকে la continuità della residenza। তার মানে হচ্ছে এরকম ডকুমেন্ট হিসেবে ঠিক আছে কিন্তু রেসিডেন্সকেও জাস্টিফাই করছে না। সো অবশ্যই আমরা এখানে বলবো কার্তা দি ইডেন্টিতা থাকা মানে রেসিডেন্স থাকা নয়। তো রেসিডেন্স থাকা মানে কথা ভাই বলি রেসিডেন্স থাকতেই হবে, আর ওইটা প্রমাণ করার জন্য কার্তা দি ইডেন্টিতা শর্ত না। ওকে, এটা ক্লিয়ার হয়ে গেছে ভাইয়া, ধন্যবাদ। কিন্তু এরপরে কিছু কমন কোশ্চেন যেগুলো, তার মধ্যে একটা হলো যে আমার রেট দিতে কত থাকা লাগবে, এন্ড যখন আমি চিত্তাদিনাসার প্রাতিকাটা করছি তখন আমার কত বছরের রেট দিতে প্রয়োজন হবে? এক্স্যাক্টলি, এটা ভালো প্রশ্ন। অনেকে বলে বা অনেকে ভাবে যে আমার গত 3 বছরের এই তো ছিল, এখন আবেদন করার পরে কি আমি চাকরি বাকরি থেকে নিজেকে সরিয়ে ঘোরা ফেরা শুরু করতে পারি কিনা? না, পারছেন না। আপনি আবেদন করার প্রিভিয়াস 3 বছর এবং আবেদন করা থেকে আপনার চিত্তাদিনাসার কনসেসিওনে পর্যন্ত, ওকে, কনফিরিমেন্টে পর্যন্ত আপনাকে এই রেডিতো কনফার্ম করতে মানে কন্টিনিউ করতে হবে, এবং সেটা মিনিমামটা প্রত্যেক বছর মিনিমাম আপনাকে মানে অত্তেনেরে করতেই হবে। তো এই মিনিমামটা কত ভাইয়া? যদি একার ক্ষেত্রে বলি, আমরা জানি 8,267 বা কিছু একটা, আমরা ওটাকে সব সময় 8,300 টাকাই বলি পিউমেনো। 8,300 টাকা মিনিমাম একজনের জন্য। ওকে, তো এখানে ফ্যামিলি কি কোনো ইস্যু কিনা, যে আমার ফ্যামিলি যদি ইতালিতে থাকে অথবা আমার ফ্যামিলি যদি বাংলাদেশে থাকে, সেই ক্ষেত্রে আমার রেট দিত রিকোয়েস্ট যেটা সেটা চেঞ্জ হবে বা এরকম কিছু? ফ্যামিলি যদি ইতালিতে থাকে, মানে আমার যদি এরকম হয় যে ফ্যামিলি মেম্বার্সরা আমার স্টাতো দি ফ্যামিলিয়াতে রিজুলতারে পড়ছে, দেন অবশ্যই রেদিতোর সলিয়ারা চেঞ্জ হয়ে যাবে। কিন্তু যদি এরকম হয় আমার ফ্যামিলি কোনো সময় ইতালিতে আসেনি, আমার স্টাতো দি ফ্যামিলিয়ার মধ্যে তারা নাই, তখন ব্যাপারটা আমাকে সিঙ্গেল হিসেবেই কাউন্ট করা হবে। ওকে, তো যদি এরকম হয় যে 2025 সালে আমার রেট দিত 8,300, তখন আমার ফ্যামিলি ছিল বাংলাদেশে, 2026 আমার ফ্যামিলি ইতালিতে আসছে, তো তখন আমার ওই 8,300 থাকলে হবে না, আমার ফ্যামিলিতে যতজন মেম্বার আছে সেই অনুযায়ী আমার রেট। এক্স্যাক্টলি, আমরা সবাই জানি এই ক্ষেত্রে 8,300 সাথে কনিউজের জন্য 3,000 যোগ করতে হয়, আর অন্য সিঙ্গুলো মেম্বরও ফিলির জন্য 500 সেই দিশের একটা ব্যাপার থাকে। তার মানে অ্যাকচুয়ালি আমরা জানি, এখানে এই কথা এভাবে বললে ভালো হয়, যে আসলে আমরা কিন্তু প্রথমত পেরমেসর ইন্নোভো নিয়েই বেশ চিন্তিত থাকি, আর পেরমেসর ইন্নোভোর সলিয়েটা অনেক আলতো, কিন্তু সলি অনেক আলতা, 3,500 সামথিং, রাইট? তো এই জন্য যারা পেরমেসর জন্য প্রস্তুত তাদের অটোমেটিক্যালি চিত্তাদিনাসার রেদিতোটা হয়ে যায়, ওকে না? তো এই জন্য বলবো যখন ছিল না তখন একার রেদিত, আর যখন নতুন করে ফ্যামিলি মেম্বার্স অ্যাড হয়েছে পরিবারে আমার ইয়েতে স্টাতো দি ফ্যামিলিয়াতে, তখন অবশ্যই ওই ইন বাজে ডে কম্পোনেন্টই আমাকে রেদিতোটা অ্যাড করে দিতে হবে তার সাথে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ।